মেলা বা কিছু বসে এখানে? হ্যাঁ বসে। আচ্ছা, মেলা বসে, ওটা ফাল্গুন মাসে। সো হ্যালো গাইজ, আমি শুভদীপ একটা আবার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকে আমরা আমাদের বাংলার মাটিতে কিভাবে ধান রোপণ করা হয় আজ সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন, এটা হচ্ছে আমাদের ভাটুয়া উলাইবিবিতলা মন্দির, আমার সাথে একটু জুড়ে থাকুন। সো এটা হচ্ছে সেই মন্দির, দেখতেই পাচ্ছেন, এটা আমাদের দুর্গা মন্দির। আর আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে উলাইবিবিতলা বলে পরিচিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিছু আমাদের পাড়ার কিছু ছেলেরা বসে আছে এই মন্দিরে পুজো উপলক্ষে। এখানে কি মেলা বা কিছু বসে এখানে? হ্যাঁ বসে। আচ্ছা, মেলা বসে, ওটা ফাল্গুন মাসের কত তারিখ অবধি হয় মেলা? ফাল্গুন মাসে তোমার ওই শেষ মাসে আর কি, শেষ দিকে আর কি। শেষ দিকে হয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বন্ধু। বন্ধুরা আমরা এখান থেকে ধীরে ধীরে মাঠের দিকে এগোচ্ছি, যেখানে আমাদের ধান রোপণ করা হবে। তো আমি এখানে জুতোটা খুলে নিচ্ছি, চটিটা, ওখানে কাদা খুব। তো এখানকার পরিবেশটা একটু দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর গ্রাম্য একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ। এটা হচ্ছে সেই উলাইবিবিতলা গাছ। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে খালি পায়ে, এই দেখেন আমার খালি পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে এগোচ্ছি মাঠের দিকে। রাস্তাটা খুবই পিচ্ছিল আর কাদাপূর্ণ, পড়ে যাওয়ার ভয় সবসময় লেগে রয়েছে। বন্ধুরা এই পারিপার্শ্বিকের একটু ভিউজটা দেখে নাও। সেটাই তো ভয়ের কারণ হয়ে যাচ্ছে। পায়ের তলা পাতলা তো। ঝরদা কোথা দিয়ে গেল, এদিকে গেল। বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। গ্রামে মানুষেরা, কৃষক ভাইরা যেভাবে কাজ করে খুবই বিপজ্জনক। এই একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এক কৃষক ভাইয়ের বাড়ি। খুব কষ্টকর আর দুর্গমময় কাজ। এই চাষি ভাইরা কিভাবে এখানে
কাজ করে সেটা আপনাদের আজ দেখাবো। এই এবার জলে নামতে হবে আমাদের আস্তে আস্তে করে। বন্ধুরা, আমার হাতে রয়েছে 14+ আইফোন। যদি পড়ে যায় তাহলে মোটামুটি 80 থেকে 90 হাজার টাকার চুনা লেগে যাবে আজকেই। সো প্লিজ বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখেন মাঠে নেমে পড়েছি, সম্পূর্ণ মাঠ জলাশয়, বর্ষা বাদলের দিন। আর বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ। এই ভাইটির চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। এই সরু আলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। একটু ভিউটা দেখে নাও। এটা আমাদের অমিত ভাই। এই দেখেন বন্ধুরা, একটা সাপ, হেলে সাপ যাচ্ছে। এই দেখেন, বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ এই ধান জমিতে এসে গেছি। আমাদের প্রধান খাদ্য যে ভাত আমরা খাই, সেই ভাতের উৎপত্তি ধান থেকেই। সো এই ধান কিভাবে চাল রূপে আমাদের বস্তায় প্যাকিং করা আমাদের বাড়িতে আসে, আর আমরা তা খুবই সহজে রান্না করে আমাদের খালি পেটকে শান্ত করে ফেলি। সেই ধান রুইতে গেলে বা রোপণ করতে গেলে যে কি কষ্টটা, সেটাই আপনাদের আজ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ধান জমিতে এই ধান রোপণ করতে গেলে কতটা কষ্টের দরকার, কতটা মেহনতের দরকার। এই কৃষক বন্ধুরা কিভাবে এই ধানের বীজগুলোকে একটা একটা করে হাতে করে নিয়ে এই মাটির বুকে যেভাবে বসাচ্ছে, সেটা একটা সত্যিই সুন্দর দেখার জিনিস আর অভিজ্ঞতাপূর্ণ জিনিস। বন্ধুরা, আমাদের বাংলায় সাধারণত 3 ধরনের চাষ হয়, আউশ, আমন আর বোরো। তো এখন যে চাষটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমন চাষ। আর এটা সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি অবস্থায় এই ধানটা উঠবে। এটা জানতে চাইছিলাম যে আপনাদের এই ভিডিওটি এই জন্য করছি যে আপনাদের কাছে এটা তুলে ধরতে পারি যে একটা ধান
রুইতে গেলে বা একটা ধান চাষ করতে গেলে কি কি প্রসেস লাগে সেই প্রসেস কাছ থেকে এটা আমি ভালোভাবে জেনে নেব, যিনি এই ধানটি রোপণ করছিলেন। তো আপনি একটু বলবেন যে ধান প্রসেস মানে ধান বীজ থেকে মানে বীজ থেকে তৈরি করা থেকে ধান কাটা অবধি কি কি প্রসেস আছে একটু বলেন তো আমাদের এই তো বন্ধুদের। আগে চাষ ট্রাক্টরে চাষ দিতে হবে, আচ্ছা তারপরে ধান বীজ ফেলতে হবে, আচ্ছা বীজ বড় হয়ে গেলে হ্যাঁ মাঠে নিয়ে আসতে হবে, ভেঙে মাথায় করে বীজ যেখানে রুইব সেখানে আনতে হবে, আচ্ছা এনে এবার রুইতে হবে, রুইয়ে তারপরে এবার 3 মাস পরে ধান পাকবে, তারপরে কাটতে হবে, আচ্ছা কাটার পর আবার এঁটোতে হবে, আচ্ছা এটিয়ে তুলতে হবে, আচ্ছা। তুলে নিয়ে যে ঝাড়তে হবে। আচ্ছা আচ্ছা এই যে ধান যে আপনারা রুইছেন, হ্যাঁ, এই ধান রোয়ার কোনো নির্দিষ্ট নিয়ম আছে? না নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আচ্ছা মানে আপনারা ধান বীজ নিয়ে এসে সোজা মানে বসিয়ে ফুটে, দিচ্ছেন? হ্যাঁ বসিয়ে দিচ্ছেন আচ্ছা। আর সার দিতে হবে, আচ্ছা ধান বীজটাকে কিভাবে তৈরি করবেন? সার দিতে হবে, আচ্ছা সার রাসায়নিক দিতে হবে। সার দিতে হবে, আচ্ছা এই আচ্ছা বীজটা বড় করতে হবে, আচ্ছা এ নিয়ে আসতে হবে, এনে আচ্ছা। এই যেখানে ধান এবার গাছ পুঁতবে সেখানে সার দিয়ে এবার পুঁততে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আমি একটা মানে কথিত একটা কথা শুনেছি যে যে যেদিকে হাওয়া যায় তার উল্টো দিকে করে ধান রুইতে হয়, সেটা কি সত্যি? না, যেদিকে হয়তো দক্ষিণে হাওয়া দিচ্ছে হ্যাঁ পূব দিকে মুখ করে রুইতে হবে, পূব দিকে মুখ করে রুইতে হ্যাঁ হবে। দক্ষিণে হাওয়া দিলে পূব দিকে মুখ করে রুইতে হবে, আচ্ছা তাহলে ঠিকভাবে বসানো যাবে। আচ্ছা 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 বুঝলাম বুঝলাম। তো এই যে আপনাদের মাধ্যম দিয়ে আপনারা তো এত এক্সপিরিয়েন্স, আপনারা মাঠে কাজ করেন, চাষি মানুষ আপনারা, তো আপনাদের এই যে এক একটা ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের যত সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে যাতে পৌঁছে যায়, তাই প্রচেষ্টাটা আছে। সো থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে এই ইনফরমেশানটা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্যে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো একটু জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আপনারা ভিডিওতে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, আর কমেন্টও করেন না। সো প্লিজ 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 হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে, লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। সো আজকের মতো এইটুকুই। জয় হিন্দ।